ছাতনা রেল স্টেশন সংলগ্ন রাস্তা এখন এক মৃত্যু ফাঁদ। আমাদের আন্দোলন চলছে, চলবে রেলের উদাসীনতার বিরুদ্ধে, ডিআরএমের হঠকারীর বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। এই যাত্রীদের, নিত্য যাত্রীদের রাস্তায় মেরামত হচ্ছে না কেন? রেল প্রশাসন জবাব দাও। তাই আমরা আপনাদের কাছে হুঁশিয়ারি দিচ্ছি, আমরা আপনাদের কাছে মিট করব, আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনারা কতদিনের মধ্যে আমাদের এই সমস্ত রাস্তাগুলো সংস্কার করে দেবেন। আমাদের নিত্যযাত্রী এবং যাত্রীদের ছাতনা স্টেশন আসার কোনো ভালো রাস্তা নেই। রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর, যে কোনো সময় গাড়ি ঘোড়া উল্টে যাবে। একদম রাস্তা সে 100 বছর আগে রাস্তা হয়েছিল, তারপর থেকে রাস্তার কোনো মেরামত নাই। আমাদের ছাতনা লক্ষ্মী মেলার কাছে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা রেল প্রশাসন তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। হঠাৎ করে বন্ধ করে দিয়ে নিত্যযাত্রীদের পায়ে হেঁটে যারা রেল স্টেশনে আসতো তাদের অসুবিধার সৃষ্টি করলো। আচ্ছা, প্ল্যাটফর্মে মেয়েদের বাথরুম খোলা থাকে না, সব সময় চাবি দেওয়া থাকে। মেয়েরা কোথায় বাথরুম যাবে, শৌচালয় নেই, আপনার ফ্যান অফ থাকে, তারপরে আপনার জল থাকে না, তারপরে আপনার ছাতনা বনগ্রাম যাওয়ার যে রাস্তা সেটা ভয়ঙ্কর পরিস্থিতি, একদম খারাপ অবস্থা। আমাদের রেলের যে রাস্তা বনগাঁ যাওয়ার রাস্তা প্রথমে ইতিপূর্বে বন্ধ করে দিয়েছে, কিন্তু যে রাস্তাটা এখন বর্তমানে আছে সেই রাস্তাটা খালাখন্দে ভর্তি। আর 3 দিন আগে একজন প্রসূতি মা টোটো করে যাচ্ছিলেন, সেই প্রসূতি মা সেখানে পড়ে গিয়ে তার হাত পা ভেঙেছে। এই জিনিসটা তো আমরা চলতে দিতে পারি না। তাছাড়া এই রাস্তার উপর দিয়ে 10-12টা গ্রামের মানুষ এই ছাতনা বাজার তথা বাঁকুড়া মেডিকেল কলেজ বা আমাদের যে সমস্ত সুপারস্পেশাল হাসপাতাল আছে, থানা পুলিশ আছে, আর কলেজ আছে, সমস্ত মানুষ এখানে যাতায়াত করেন। তারা রাতের অন্ধকারে যখন আসছেন, লাইটের ব্যবস্থা নেই। এই রাতের অন্ধকারে যদি খালাখন্দে ঢুকে যায় মানুষ, তাহলে তাদের অবস্থাটা কি হবে বুঝতেই পারছে। আমাদের সেই রাস্তাটা ঠিক করা হয় এবং ওখানে যে একটা ফুট ব্যবস্থা ব্রিজ করা আছে সেটা, এবং আমি এখানে প্রায় দিন এখানে আসি, যে আমি এখানে পরিবেশটা একটু দেখি যে কেমন কি। তো বললেন মানে আমাদের ছাতনার মাথা কাটা যায়, যেটা বাইরের থেকে যে যাত্রীরা আসে বাথরুম যায় বাইরে, এখানে বাথরুমটা তালা দেওয়া থাকে। আমি নিজে স্যারকে বলেছি যে স্যার এখানে বাথরুমটা একটু খোলার ব্যবস্থা করুন। বললেন না, আমাদের বাথরুম খোলা হবে না, আমাদের বাথরুম তাহলে এখানে বাথরুমটা নোংরা করে দেয়। দেখুন, বাথরুমটা পরিষ্কার করার জন্য রেল তাদেরকে যথেষ্ট লোক রেখেছে, তাদেরকে মাইনে দেয়, তাদের নোংরা করার কথাটা আসছে কি করে? তাহলে আমাদের যে সাধারণ মানুষ, আমি কি বলছি, সাধারণ মানুষদের তো এটা লজ্জা। বাইরের মানুষরা, যাত্রীরা আসছে, বাইরে মহিলারা বাথরুমে যেতে, এটা আমাদের মানে ছাতনা মানুষের মাথা কাটা যেতে। যেটা চাই আমাদের প্রতিকার হোক, বাথরুমগুলো খোলা হোক, রাস্তাগুলো ঠিক হবে। हम लोग को जाना पड़ेगा, आप लोग को बोले आपको वेट करना है, हम बात किए हैं और जितना हो सके हम कॉरिडोर देके बालक देके उसको कर दे। ये भोले वाले लोग को लिख कीजिए, ये तो आप लोग भी सावन का महीना अभी समझ लीजिए कल से शुरू हो जाएगा। इतना भोला हुआ गाड़ी में उतरेगा। लेकिन अगर आपको पक्का रोड चाहिए उसके लिए आप लोग ठीक है, हम लोग आपको 3 महीने दे रहे हैं, 3 महीने से आपको पक्का रोड दे दीजिए, दोनों ग्राम रास्ता। हम कोशिश करेगा, हम एस्टिमेट दे दिया है, इनके पास जाएंगे, जाइए, फंड सैंक्शन हो जाएगा, काम आपका हो जाएगा। এই ছাত্রবাসী দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন চলছে, চলবে।